আশিক রাসূলটা জান্নাতের বাগানে বাগানে ঘোরাঘুরি করে আর জান্নাতের ফল ফুলগুলো নিজের বুকের ভিতরে দেয়। জান্নাতের হুর গেলমানগুলো এই আশিক রাসূলের চতুর সাইডে ঘোরাফেরা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো জগ সে ইয়া রব क्या करो, जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। सुर सुर बोला सबने आमीन। हज़रत अली आशिक रसूल के नाम देखो यो नबीर आशिक, তুমি জান্নাতের ভিতরে ঘুরতেছো নবীর প্রেম জাহির করার জন্য, প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলার কাছে মৃত্যু চেয়েছো গো আশিক রাসূল, মৃত্যুর মাধ্যমে তুমি কি নবীকে দেখছনি? আশিক রাসূলটা ডাক দিয়ে কয় স্বপ্নে যুগের কথা হযরত আলীকে। আশিক রাসূল ডাক দিয়ে কয় গো আলী, আমি মৃত্যু বরণ করার পরে সব থেকে সর্বপ্রথম যেই চিহ্নটা, যেই দৃশ্যটা আমি দেখেছি, আমার আল্লাহ আমাকে যেই দৃশ্যটা দেখাইছে সেটা হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে আমার সর্বপ্রথম জান্নাতে সাক্ষাৎ হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আশিক রাসূলটা সবেমাত্র কালিমা পড়েছে, নামাজও পড়তে পারে নাই, একটা দিন পারি হয় নাই, কিন্তু একদিনের মাথায় নবীর এমন ভালোবাসা প্রকাশ করেছে আল্লাহ তাআলা খুশি হইয়া মৃত্যু দিয়ে দিছে। জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছে, জান্নাতের ভিতরে নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ও গুলার বাগের মুসলমান, গভীর মনোযোগ দ্বারা শুনে নাও, তোমার আমার সাথে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কয়, এ তোরাও যদি আমি নবীর মুহাব্বত প্রকাশ করতে পারো, নবী তো নাই, নবীর মুহাব্বত কিভাবে প্রকাশ করবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাক দিয়ে বলে গেছে, শোনো শোনো শোনো, যেই উম্মত আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সুন্নত মোতাবেক নিজের জীবনটাকে সাজাইলো, সুন্নতের উপর চলার চেষ্টা করলো, সে কেমন যেন আমি নবীকে সত্যি সত্যি মুহাব্বত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে